আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল মেইল অ্যাড্রেস খুলতে হয় এবং একটি প্রফেশনাল মেইল অ্যাড্রেস আপনাদের সবার কেন প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত কিছু কথা বলবো। সো যারা নতুন মেইল অ্যাড্রেস খুলতে চাচ্ছেন তারা তো ভিডিওটি দেখবেন এবং যারা মেইল অ্যাড্রেস ব্যবহার করছেন তাদেরও এই ভিডিওটি দেখা জরুরি, কারণ আপনি এই ভিডিওটি দেখলে জানতে পারবেন যে আপনার কি ধরনের একটি মেইল অ্যাড্রেস তৈরি করা দরকার এবং কেন দরকার। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ রনি ফ্রম ইনফোটেক। আমরা দেশ বিদেশে যখন চাকরির জন্য বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করে থাকি, তখন আমাদেরকে ইমেল লেখার ক্ষেত্রে অনেক আদব কায়দা মেনে চলতে হয়। এই আদব কায়দা মেনে চলার সাথে সাথে আপনার একটি পেশাদার ইমেল থাকাও জরুরি। সাপোজ আপনাদেরকে আমি একটি ইমেল অ্যাড্রেস বলতেছি, যেটি হচ্ছে korim1989@gmail.com। যদি এই ধরনের মেইল অ্যাড্রেস হয় তাহলে এটি একটি আনপ্রফেশনাল ইমেল অ্যাড্রেস, কারণ আপনার এখানে স্পষ্ট বোঝা যায় যে করিম1989, দ্যাট মিনস সে 1989 সালে জন্মগ্রহণ করেছে। এবং অনেক সময় আমরা লেখা দেখি korimpabna@gmail.com। এক্ষেত্রে আমরা অনেকেই ব্যবহার করে থাকি জিমেল অ্যাড্রেস খোলার সময় আমাদের জেলার নাম, দেশের নাম, ইউনিভার্সিটির নাম অথবা আমাদের জন্মসাল অথবা ছেলে মেয়ের নাম। তো এই ধরনের মেইল অ্যাড্রেসগুলা কখনোই প্রফেশনাল মেইল অ্যাড্রেস না। আপনাকে প্রফেশনাল মেইল অ্যাড্রেস করার জন্য আপনাকে একটি ইউনিক নাম সিলেক্ট করাটা খুব জরুরি। আপনারা অনেকেই জেনে থাকবেন হয়তো, ভালো কোম্পানি বা ভালো ইউনিভার্সিটিগুলা তাদের আবেদনকারীর মধ্যে থেকে শর্ট লিস্ট তৈরি করে। তো হাজার হাজার এ ধরনের আবেদনকারীর মধ্যে থেকে শর্ট লিস্ট তৈরি করাটা অনেক দুরূহ কাজ। এজন্য তারা একটি সিস্টেম ব্যবহার করে যেটি অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম, আবার অনেকে এটিএস নামে এটা পরিচিত। এই এটিএস এর কাজ হচ্ছে আপনার প্রফেশনাল মেইলগুলা বের করে নিয়ে আসবে, যে মেইলগুলার মধ্যে কোনো ধরনের ত্রুটি পাবে তারা সেই মেইলগুলাকে আগে থেকেই বাদ করে দেবে। এই ক্ষেত্রে যে মেইলগুলা এসে হাজির হবে সেইগুলাকেই পরীক্ষা নেওয়ার জন্য ডাকা হবে। এবং এটিএস যে কাজটি করে থাকে সেটি হচ্ছে মেইল অ্যাড্রেস দেখে হাজার হাজার মেইল ওরা বাতিল করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার একটা পেশাদার ইমেল অ্যাড্রেস থাকাটা খুবই জরুরি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে একটি মেইল অ্যাড্রেস ওপেন করবেন। তার আগে একটু কথা বলে নিই, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবেন। সাথে ভালো লাগলে একটি কমেন্টস করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনি মেইল অ্যাড্রেস খোলার ক্ষেত্রে যদি ল্যাপটপ, কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে শুধু গুগলে গিয়ে সার্চ করেন জিমেল সাইন আপ, তাহলে পেয়ে যাবেন ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে আপনি ক্লিক করে দেবেন। এক্ষেত্রে ল্যাপটপ বা মোবাইলের ক্ষেত্রে সেম ইন্টারফেস আসবে। এ ধরনের ইন্টারফেস আসলে আপনারা প্রথম পাবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেমে আপনার নামটা পুরোটা লিখে দেবেন। যদি আপনার 3 ওয়ার্ডের নাম হয় তাহলে ফার্স্ট নেমের মধ্যেই ডাবল ওয়ার্ড লিখবেন এবং লাস্ট নেমে লাস্টে একটি ওয়ার্ড লিখবেন। এরপর আপনার ইউজার নেম আসবে। ইউজার নেম আসার ক্ষেত্রে এখানে আপনাকে আপনার মূল নামটার মাধ্যমেই আপনি মেইল অ্যাড্রেসটা তৈরি করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনি নিকনেম ইউজ করলে সেই ক্ষেত্রে আপনাকে খুঁজে পাওয়া দুরূহ, অথবা আপনার জন্মসাল ইউজ করলে কোম্পানিগুলো মনে করে আপনি নিজের তথ্যেরই গোপনীয়তা রক্ষা করতে পারেন না, সেক্ষেত্রে কোম্পানির তথ্যের গোপনীয়তা রক্ষা করতে পারবেন না। আর যদি আপনি প্রেজেন্ট সাল লেখেন সেক্ষেত্রে অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে আপনাকে বিভিন্ন ইউনিভার্সিটি বা কোম্পানিগুলো মনে করতে পারে একটা নতুন ইমেল অ্যাড্রেস খুলেছেন, তার মানে আপনার এই সম্পর্কে মেইল অ্যাড্রেস সম্পর্কে ধারণা খুব কম। আমি একটি নতুন ইউজার নেম দেওয়ার চেষ্টা করতেছি, মেইল টু, তারপরে নাম দেওয়ার পরে হ্যাঁ, যদি আমাদের অনেক সময় সমস্যা হয় নাম সিলেক্ট করার পরে সেটা গুগলে অ্যাভেলেবেল থাকার কারণে আমরা নিতে পারি না, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সংখ্যা অ্যাড করতে হয়। সেক্ষেত্রে আমি অন্যান্য ইউনিক কোনো সংখ্যা অ্যাড করতে পারি। এরপর আমরা পাসওয়ার্ড দেবো। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সট করে দেবো। দেখুন, আমি একবারেই আমার মেইল অ্যাড্রেসটা, ইউজার নাম যেটা দিছি সেটাকে সিলেক্ট করে নিছে। এখন এখান থেকে আপনার মোবাইল নাম্বার দেওয়াটা খুব জরুরি। আপনি যেখানে থাকবেন সেই দেশ সিলেক্ট করে নেবেন। ফার্স্টে দেখুন ফ্ল্যাগ আছে এখানে। এরপর আমরা এখানে ফোন নম্বর দিয়ে দেবো। ফোন নম্বর ইনপুট করার পর আমরা নেক্সট করব। নেক্সট করলে আমাদের ফোন নাম্বারে একটি কোড আসবে, ভেরিফিকেশন কোড। ভেরিফিকেশন কোডটা আমরা ইনপুট করে দেবো, দেন ভেরিফাই করে নেবো আমরা। ভেরিফাই করে নেওয়ার পরে আমাদের এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস, এটি যদিও অপশনাল বাট এই জিনিসটা খুব জরুরি। আপনারা একটি রিকভারি মেল অ্যাড্রেস এখানে যোগ করে নেবেন, কারণ রিকভারি মেল অ্যাড্রেস যদি আপনি যোগ করে নেন তাহলে কখনো আপনার মোবাইলের সিম চেঞ্জ হয়ে গেলেও আপনি যদি এই মেল অ্যাড্রেসটায় কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনি রিকভারি মেল অ্যাড্রেস দিয়ে আপনি সবকিছু সমাধান করে নিতে পারবেন। সো একটি রিকভারি মেল অ্যাড্রেস দিয়ে রাখাটা খুব জরুরি। দেন আমাদের এখানে সিলেক্ট করতে হবে মান্থ, ডেট অফ বার্থ অবশ্যই আপনারা দিয়ে রাখবেন, অরিজিনাল ডেট অফ বার্থ। অরিজিনাল ডেট অফ বার্থ দিয়ে রাখাটাই বেটার। দেন আমরা জেন্ডার সিলেক্ট করব, তারপর নেক্সট করে দেব। এখানে এগ্রি করতে হবে, জাস্ট আই এগ্রিতে ক্লিক করব আমরা।
তাহলে এখানে আমাদের একটি মেল অ্যাড্রেস অলরেডি ওপেন করা হয়ে গেল। এক্ষেত্রে আমাদের একটি কমপ্লিট মেল অ্যাড্রেস তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মেল অ্যাড্রেসটার একটা সিকিউরিটি তৈরি করাটা খুব জরুরি। সিকিউরিটি তৈরি করার জন্য আমরা এখানে সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পরে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব আমরা। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ টু ইওর গুগল অ্যাকাউন্ট। এরপর যদি আমরা একটু স্ক্রল করে নিচে নেমে আসি তাহলে দেখতে পারবো টু স্টেপ ভেরিফিকেশন। এই টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আমি অন করে রাখি তাহলে আমার মেল হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে আপনারা জাস্ট এখানে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বার যেহেতু ইনপুট করেছেন সেক্ষেত্রে গেট স্টার্ট করে দিলেই টু স্টেপ ভেরিফিকেশনটা চালু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার মেলটা যখনই আপনি অন্য কোনো ডিভাইসে অন করবেন তাহলে আপনাকে একটি কোড দেওয়া হবে। সেই কোডটা ইনপুট করার পরেই আপনার মেলটা ওপেন হবে। টু স্টেপ ভেরিফিকেশন সেট করা কমপ্লিট হলে আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমরা এখানে দেখুন এম লেখা আছে, এই আইকনটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা একটা ক্যামেরা আইকন পাবো। জাস্ট ক্যামেরা আইকনের উপরে ক্লিক করব। ক্যামেরা আইকনের উপর ক্লিক করলে ধরনের ইন্টারফেস আসবে। এখানে আপলোড ফটো, এখানে সিলেক্ট ইওর ফটো ফ্রম ইওর কম্পিউটার অথবা মোবাইল বলবে। এখান থেকে আপনি আপনার একটা ফটো সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পর ফটোটা আপলোড হবে। এরপর এটাকে আপনি প্রোফাইল পিকচার হিসেবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার পছন্দ মতো জায়গায় রেখে জাস্ট সেট অ্যাজ এ প্রোফাইল ফটো ক্লিক করে দেবেন। আমি একটা অন্য ছবি দিয়েছি, বাট আপনারা নিজস্ব ছবি দেবেন মেলের ক্ষেত্রে, সেটা খুবই জরুরি। সো এভাবে আপনি একটি কমপ্লিট প্রফেশনাল মেল অ্যাড্রেস তৈরি করতে পারেন। আরেকটি কথা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো অনেকগুলো মেল অ্যাড্রেস ব্যবহার করেন, বাট একটি মেল অ্যাড্রেস আপনাদের নির্দিষ্ট করে রাখতে হবে যেটা অফিসিয়াল হিসেবে আপনি ব্যবহার করবেন, তাহলে বেটার। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।